যে তোদের জীবনের একটা বছর চলে গেল। হ্যাঁ, তোরা কি একই জায়গায় দাঁড়িয়ে আছিস নাকি? সেই হুঁশটা আছে যে পৃথিবীতে থাকার সময় কমছে এই দেহে? আমার তো আছে, যে একটা বছর ঘুরছে, পৃথিবীতে থাকার সময় কমছে। একদিনও তো এক্সট্রা গ্রেস দেবে না, না দেনেওয়ালা তো একদিনও দেবে না, গ্রেস দেবে না। যাই হোক, তার মধ্যেই যেটুকু পারিস সেটুকু তোরা কর, বাদ বাকি আছি আমি। যা পারো তাই করো, যতটা পারো ততটা করো, समझे? जितने सको उतना ही करो, भगवान का स्मरण करके सब काम करो। उतना करने से ही वो बहुत खुश होता है। मगर भगवान को ही किसी को अच्छा नहीं लग रहा है ना। मुझे भी दर्शन करने आया तो सभी का अच्छा लग रहा है, मुझे दर्शन करके अच्छा लग रहा है तो नहीं, हमारा सोचता है कि क्या अच्छा, वो तो बोलছে না। জিতুর জামাই আসলে ও হ্যাঁটা না বলে, এই যে केतन तो बोलছে যে हमको दर्शन करके अच्छा नहीं लग रहा है, पार्क स्ट्रीट में जाके आलोक देखने से अच्छा लगेगा, है नहीं? मगर जो साधना करता है, महात्मा भी एक बहुत बड़ा ज्योति स्वरूप है, तो महात्मा का ज्योति दर्शन करने के लिए दूसरा आँख को सफ़ा करना पड़ेगा, इसलिए साधन करना चाहिए। जो महात्मा होता है वो माँ भी हो सकता है, बाबा भी हो सकता है, कोई भी हो ना, क्यों माँ হোক আর বাবাই হোক, সেই আলোক, তার আলোর যে তিনি কিন্তু সমভাবে সবাইকেই আলো দেন, কিন্তু তার আলো নিজে অনুভব করার জন্যে নিজের চোখকে পরিষ্কার করতে হবে। নিজের চোখ কী করে পরিষ্কার হবে? ওই চোখটাই হলো মন। কুটস্থ যেমন আমাদের মন, এই তৃতীয় নয়ন, যখন তৃতীয় নয়ন খুলে যায় আর এই দুই চক্ষুকে পরিষ্কার করার জন্যে আমাদের সাধনা করার দরকার, নিজের মনকে পরিষ্কার করতে হবে। তুমি যদি একটা বচনকে ফলো করো যে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, জিহ্বা থাকি असत्य না বলে, परधन नभ जाले की भात रे বৈষ্ণব জানত, নরসিংহ মেহতার একটা শব্দ ছিল, জিহ্বা থাকি असत्य না বলে। বলছে জীব থকে যায়, থকে যাক, তবু অসত্য বলবে না। অসত্য বলিলে মহাপাপ হয়। পরঝালে কি একটা রয়েছে, ওটার অর্থ হচ্ছে পরনিন্দা পরচর্চার মতো পাপকর্ম নেই। মানুষকে মার্ডার করার থেকেও খারাপ কর্ম হচ্ছে পরনিন্দা পরচর্চা, সেটা করতে নেই। তো এইটা দিয়ে আমি এখন বলবো যে চোখকে পরিষ্কার করার জন্যে যে কাজ করা দরকার, সেই সাধনা করেও মানুষ এক জন্মে চোখকে পরিষ্কার করতে পারে না। তার কারণ হচ্ছে অহংকারের পর্দা তার সরে না। সে আত্ম অহংকারের পর্দা সরে যায় না বলে সে তার নিজের দুই চোখকে মনের চোখের সাথে মিলিয়ে দিয়ে সে সব কিছু দেখতে পারে না। এবং প্রত্যক্ষ কিছু না দেখলে তার বিশ্বাসও পাকা হয় না। তো যাই হোক, অপ্রত্যক্ষকে ধরে এগিয়ে যেতে হয় এবং গুরুতে শ্রদ্ধা বিশ্বাস করতে হয়। যিনি গুরু তিনি আলোকই হন, তিনি অন্ধকার এবং আলোকের সমরস্য অবস্থা। তিনি অন্ধকারও তিনি আলো। যেমন অমাবস্যার আকাশ আকাশই হয়, আবার যখন সূর্য উঠল সেটা নীল আকাশ হয়। একই তো আকাশ, তার রূপ বদলাচ্ছে, কিন্তু সেরকম গুরু তাই হয়। তো গুরু আকাশ স্বরূপ, তিনি সবাইকে সমভাবে তার আচ্ছাদন দিয়ে আবৃত করে রেখেছেন। সেইগুলো
হতে গেলে সাধনা তো দরকার, কিন্তু যাহারা সাধনা পান নাই বা সাধন পাওয়া সত্ত্বেও কিছু কিছু বলে যে একটু নাম করবি, যেহেতু যারা সাধন প্রাপ্ত হন তারা চিন্ময় বীজমন্ত্র লাভ করেন, তো সেই জন্য তারা ওই চিন্ময় বীজমন্ত্র থাকে বলে তাদের ভেতরে ভগবান একটা ধুনি জ্বালিয়ে দিয়েছেন চিন্ময় আলোকের। তার সাথে যখন সে নাম করে, আস্তে আস্তে সে সেই প্রণবের পিছনে যে বিরাট অসীম জ্যোতি অনন্ত, তিনি অনন্তানন্তময় সেই নাম উপাধিধারী তিনি যেখানে হন, সেই বিরাট আকাশে চিদাকাশের মধ্যে তার প্রতিফলন হয়, সেই বিরাট আকাশে তিনি প্রকাশিত হন, সেটা উপলব্ধি করতে পারে। মন্ত্র, বীজ, এগুলো সব পৃথিবীর মধ্যে, বীজ এবং মহাবিশ্বের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু নাম অনন্তে পৌঁছে যাচ্ছে। সেই জন্যে চৈতন্য মহাপ্রভু বা প্রভু জগৎবন্ধু অষ্টাঙ্গ যোগ সাধনা করার পরেও বলতেন, কিছুক্ষণ একটু হরিনাম করবি, অল্পক্ষণ মনে মনে হরিনাম করবি, জোরে জোরে চেঁচিয়ে না, মনে মনে করতে বলেছেন। হরিনাম এমনভাবে করবি যাতে জীব না নড়ে, জীব অন্তর্মুখীন থাকেন, এবং মনে মনে করবি, দেহ দিয়ে নয়, সূক্ষ্ম দেহ দিয়ে নয়, নিজের সত্তার অস্তিত্বের স্পন্দন দিয়ে হরিনামকে উপলব্ধি করতে হয়। তো সেই বিষয়ে আমি আজকে কিছু বলবো। নাম এবং মন্ত্র সাধন। ওপর থেকে শুরু করি, যেখান থেকে তখনও আমাদের এই ব্রহ্মাণ্ড সৃষ্টির প্রকরণ চালু হয়নি। যিনি পরম ব্রহ্ম সচ্চিদানন্দ, তিনি সৎ, যখন তিনি বিশুদ্ধ জড় অবস্থা, তিনি চিৎ সমন্বিত বলে তিনি প্রকটিত হন আনন্দে। আনন্দ হচ্ছে তার ধারা, এবং এই চিৎ সমন্বিত বলে তিনি তার এক মহাভাব প্রথমেই স্বয়ং আপনা আপনি প্রকাশিত হয়। সেই মহাভাব থেকে তিনি উপাধি ধারণ করেন। সেই উপাধিকে আমরা ব্রহ্ম শব্দে অভিহিত করি। ব্রহ্ম শব্দ এই জন্যে বলছি যে সংস্কৃত শব্দ ব্রহ্ম, আমরা ব্রহ্ম জানি সংস্কৃত শব্দ, কিন্তু ব্রহ্ম হচ্ছে অনুভূতির শব্দ। যিনি বোম, সেই বিরাট অহম, তিনি হচ্ছেন ব্রহ্ম বা ব্রহ্মণ, এবং তিনি, তাকে আমরা পরম ব্রহ্ম বলি বা ব্রহ্ম বলি। সেই বিরাট জ্যোতির ব্রহ্ম যখন তার মহাভাবে ইচ্ছা করেন, তার অভাব হয়, সেখানে অভাব আছে। তার অভাব বোধ থেকে স্বাভাবিকভাবে তিনি তার রূপ পরিগ্রহ করেন। সেই রূপটা হচ্ছে জ্যোতির্মণ্ডলের রূপ, যেটা হচ্ছে তার পরম সত্তা। সেই সত্তাকে যখন তিনি প্রকট করেন, সেই সত্তা একটা উপাধি ধারণ করেন। সেই উপাধিটাকেই নাম বলে, এবং সেই উপাধি যে তিনি ধারণ করেন, সেই মহাভাবে তিনি কিছু উচ্চারণ করেন আনন্দে, কারণ তিনি নিজেকে পেয়েছেন, তার নিজের সত্তাকে অনুভব করে পেয়েছেন। সে আনন্দে তিনি উচ্চারণ করেন, কখনো রারা রারা, কখনো আ আ আ আ, কখনো ই ই ই ই, কখনো রি 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 রি, এইরকম বিভিন্ন উচ্চারণ তার মধ্যে দিয়ে বেরিয়ে আসে। কিন্তু তখনও বর্ণের আবির্ভাব হয়নি, খালি এই শব্দ বেরিয়ে এসছে। এবার তিনি যখন
একাকিত্ব অনুভব করে তার অন্তর থেকে তিনি রা 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 বলতে বলতে তার একটা বিপরীত সত্তা, যেটা মহাভাবময় এবং তার স্বভাবজ, তার সম্বিত থেকে যেই সত্তার আবির্ভাব হয় তাকে রাধা বলে। কারণ রা এবং আনন্দ যুক্ত হলে ধারা হয়, সুতরাং তাকে রাধা বলে। তো এই রাধা যখনই তিনি প্রাপ্ত হন, তার অভাব মিটে এই দুই সত্তা মহাভাবময় আদান প্রদান চলে তাদের মধ্যে। সেখানে কিন্তু কোনো ভাষা নেই, শুধু সত্তার যে ভাবময় মহাভাবময় ভাষা, সেটা মন থেকে হচ্ছে না চিদাকাশ থেকে হচ্ছে না চিত্ত থেকে হচ্ছে, সেটা তিনিও অনুভব করতে পারেন না সে অবস্থায়, কিন্তু হচ্ছে। একটা আকাশের মধ্যে ভাব আসছে, ভাব উঠছে, হচ্ছে। এই ভাব মহাভাব যখন উঠছে তখন বোঝা যাচ্ছে যে সম্বিত মহাশক্তির মহাসম্বিত সেই সত্তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, এবং তার মহাভাবময় যে দেহ, সেই দেহ জ্যোতির্ময় হয়। সেই ভাবের মধ্যেই বিভিন্ন রং তার মধ্যে ফুটে ওঠে। সেই জন্য প্রথমে তো রঙই থাকে না, অন্ধকারই থাকে, তাই জন্যে কৃষ্ণ কালো হয়। তার মধ্যে আলো বিদ্যুতের মতো রাধা তার সাথে জড়িয়ে থাকে। এবং পরম ব্রহ্মস্বরূপ নারায়ণও কালো হন। কালো মূর্তি কেন হয়? এই শিবও কালো হন। কালো এই জন্যই হন যে তার তখন প্রকাশ হয়নি, তিনি অপ্রকট অবস্থায় একদম পরিপূর্ণ পরম ব্রহ্মভাবে আছেন, শক্তি খেলে বেড়াচ্ছেন তাতে। তো এই মহাভাব থেকে যেসব শব্দ উচ্চারিত হয়, এবার সৃষ্টির যখন করিবার ইচ্ছা হলো, প্রথমে তিনি তার নিজের জগৎকে উদ্ভাসিত করেন। সেটাকে তিনি ব্রজ বলছেন বা গোলক বলছেন, যাই হোক, তার ভাবে তিনি সেটাকে বিভিন্ন জগৎকে সৃজন করলেন। এবার তার অনেক কিছুই দরকার, তারই অঙ্গ থেকে কিন্তু সব সৃষ্টি করছেন তিনি। রাধা বলছে কৃষ্ণ আমার এটা দরকার, কৃষ্ণ সৃষ্টি করছে। তো আমরা যেরকম কথা বলছি আমার এটা দরকার, সেটা বলে না, ভাবের মধ্যে দিয়ে বলে তুমি এইটা আমার দরকার। তাদের বুঝে নেয় যে এরম প্রকৃতি দরকার। তো প্রকৃতি তৈরি হলো, সখীর থেকে সখী তৈরি হলো। সব কিছু সৃজন হওয়ার পরে তিনি ভাবলেন যে আমার এই সত্তা থেকে একটা এইরকমই, এটা তো নিত্য জগৎ একটা সৃজিত হলো, সৃষ্টি হলো। তো এই নিত্য জগতের একটা অনুরূপ যদি অনিত্য না করি, তাহলে আমার নিত্য জগৎ তো কোনো সময় আমি আর রাধা যদি বিগলিত হয়ে যাই, তাহলে তো কেউ উত্তোলিত করতে পারবে না, আমাদের আবার ফিরিয়ে আনতে পারবে না। তখন একটি অনিত্য জগৎ সৃষ্টি করার পরিকল্পনা তাদের মধ্যে হলো। তখন তার থেকে শিব হলেন, নারায়ণ হলেন, যিনি হরি, কৃষ্ণকেও হরি বলে, আবার নারায়ণকেও হরি বলে। তখন একটা সৃষ্টি হলো, এবং নারায়ণ এবং শিব, এই নারায়ণই তার বুহ এবং সব কিছুর মধ্যে গোলক উদ্ভাসিত করলেন তার কারণ সলিলে। সেই একটি গোলকে ভাবলেন যে এই পৃথিবীকে উদ্ভাসিত করি। এক পৃথিবী মানে এই সমগ্র ব্রহ্মাণ্ডের ক্যাপসুলটার কথা বলছি। তো তার আগে ব্রহ্মা নারায়ণের নভকমল থেকে বেরিয়ে এলেন। তো নাভি প্রথমে এই সৃষ্টি হওয়ার আগে মহৎ জ্যোতির ব্রহ্ম যিনি হয়েছিলেন, সেটি হচ্ছে ভর্গজ্যোতি। সেই ভর্গজ্যোতির যে রশ্মি, সেই ভর্গজ্যোতিকে আগে সৃষ্টি করলেন। সেটি হলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সমাহার, অর্থাৎ তাদের যে মহাভাবময় প্রকাশ থেকে যেসব বর্ণের মুখ দিয়ে যেসব শব্দ প্রকাশিত হয়েছিল, সেই প্রকাশের মধ্যে সবসময় অ, আ, ই, উ, উ এগুলো
উচ্চারিত হতো, যেমন রয়ের সাথে রু 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 এরকম। আমি এটা বলছি, তোমরা যারা প্রভু জগৎবন্ধুর লেখা পড়েছ, কীর্তন পড়েছ এবং মহাভাবময় কীর্তন যারা পড়েছেন, তারা আপনি প্রভু জগৎবন্ধুর লেখাকে চিন্তা করুন। রা 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 রু 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 রি 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 রি, অনেকে বলেন যে এর কোনো মিনিংই নেই। আবার ই ই ই ই ই ই ই রি রি লি লি লি, বুঝতে পেরেছ? তো এই স্বরবর্ণ খালি উদ্ভূত হতো, আবার ব্যঞ্জনবর্ণর সাথে মিলিয়ে। স্বরবর্ণ একা থাকতে পারে না, তার ব্যঞ্জনবর্ণ দরকার হয়। তো এই স্বরব্যঞ্জন, এই কথাটা আমরা পরে পেয়েছি। আগে হচ্ছে স্বরবর্ণ, মানে আগে হচ্ছে স্বর, সোজা কথা। স্বর আমরা গলায় কণ্ঠস্বর, আওয়াজকে স্বর বলি। তো এই আওয়াজ যেগুলো তারা উচ্চারণ করে মহাভাবকে আদান প্রদান করতেন, সেই স্বর থেকেই সুরের সৃষ্টি হলো। এই বিরাট ভর্গজ্যোতি যে সৃজন হয়ে গেল, এই ভর্গজ্যোতিকে কেউ সৃষ্টি করেনি। এই ভর্গজ্যোতি আপনি আপনি সৃষ্টি হয়েছে, আপনা আপনি সৃজিত হয়েছে মহাভাবময় শক্তির তরঙ্গে। সেটা আমরা বলবো শ্রী ভগবানের ইচ্ছায় আপনি আপনি সৃজন হয়েছে। যখন এই ব্রহ্মাণ্ড, একটা ব্রহ্মাণ্ড কেন, এই ভর্গজ্যোতির মণ্ডল থেকে বহু ব্রহ্মাণ্ড সৃষ্টি করা যেতে পারে। তো প্রথমে স্বর। এবার ব্রহ্মা যখন জন্মগ্রহণ করলেন, তখন তিনি প্রথম বললেন, তার বাবা বললেন তুমি ধ্যান করো, চোখ বন্ধ করে ধ্যান করো। সেখানে দুটো লেখা পেলেন উনি, তপ। এবার এই লেখাটা উনি কোনো লেটারে পাননি, তপ শব্দটা তিনি শুনলেন, তপ তপ শব্দ। এই শব্দ একটা বিশেষ শক্তির তরঙ্গে প্রকাশিত হতে লাগলো, কিন্তু তিনি বুঝতে পারলেন না যে সে তার অক্ষরটা কী। তিনি শুধু মনে করলেন তপ। তিনি তপ তপ করতে করতে এই ব্রহ্মা হলেন ওই ভর্গজ্যোতির যে দেব নারায়ণ, যাকে গায়ত্রীতে আমরা পূজা করি, সেই নারায়ণই সৃষ্টিকর্তা ব্রহ্মা রূপে জন্মগ্রহণ করেছেন। তিনি ব্রহ্মনারায়ণ, কিন্তু তাকে এই ছোট্ট সসীম সৃষ্টি করতে হবে, তাকে দিয়ে কাজ করাতে হবে, তাই তিনি তপ করলেন। এই তপ শব্দের পরে শ্রীকৃষ্ণ তিনি এগিয়ে এলেন। তিনি একটা অপূর্ব জিনিস আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে তার বংশীর ধ্বনি। তিনি যে শুধু বাঁশি বাজান তা না, তিনি যে মুহূর্তে ইচ্ছা করেন যে তার হাতে বাঁশি আসুক, তার মহাভাবময় তিনি কি সৃষ্টি করবেন, তার বংশীর রূপও পাল্টে যায় এবং সেটা রত্নখচিত হয়ে যায়। কারণ অনন্ত ঐশ্বর্য সম্পন্ন সেই বাঁশির মধ্যে ঢোকানো থাকে এবং সেই বাঁশির আওয়াজে তার ইচ্ছা শক্তি থাকে। সেই ইচ্ছাটি তার পিছনের সেই মহা ইচ্ছা, যেই ইচ্ছা তাকে অভাব বোধ করিয়েছে, যেই ইচ্ছা তাকে এই দিব্য জগৎ সৃষ্টি করিয়েছে, যেই ইচ্ছা থেকে তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির একটা পরিকল্পনা করেছেন। সেই বাঁশির সুরে তিনি ব্রহ্মাকে প্রথম গায়ত্রী দিলেন। ব্রহ্মা প্রথম গায়ত্রী পান। তার আগে সেই জন্যে সেই গায়ত্রী সাধন করে ব্রহ্মা ব্রাহ্মণ হয়েছিলেন। আমাদের এই সৃষ্টির মধ্যে প্রথম ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জেনেছেন এবং যিনি ওই জগৎকে জেনেছেন, তিনি ব্রহ্মাই এবং তাকে জানিয়েছেন। তো তাকে কার মধ্যে দিয়ে তিনি প্রকাশিত করেছেন? তিনি নারায়ণের মধ্যে দিয়ে প্রকাশিত করেছেন। ভগবান নারায়ণ চতুর্হস্ত, এটা তার ঐশ্বর্যের রূপ বলে চতুর্হস্ত, কিন্তু নারায়ণ আসলে শ্রীহরি। শ্রীহরি কৃষ্ণ, নারায়ণ কৃষ্ণের অঙ্গ থেকে তিনি সৃষ্টি করেছেন নারায়ণকে এই ব্রহ্মাণ্ডকে সৃজন পালন করার জন্যে, এবং সেই নারায়ণ তার সন্তান ব্রহ্মাকে বের করেছেন সৃজন পালন সৃষ্টি করার জন্যে। তো এই নারায়ণ শব্দটা কোথা থেকে তিনি প্রাপ্ত হলেন? যখনই কৃষ্ণের অঙ্গ থেকে একটি আলোকময় জ্যোতির্ময় দেবতা
বা উদ্ভূত হলো ওরকমই একটা রূপে, কৃষ্ণেরই মতো দেখতে রূপে, কিন্তু তার চতুর্হস্ত, ঐশ্বর্য সম্পন্ন সেই নারায়ণ। নারা মানে জল, নারায়ণ যিনি জলে অবস্থান করেন, তার মানে ওই কারণ সলিল, যে মহাকারণ চেতনার সলিল, কারণ থেকে মহাকারণের যে জগৎ, সে কারণ সলিলের মধ্যে সেই আলোকময় দেহ সে নির্মাণ করলেন। এবং সেই নারায়ণের গুণ কি রইল? নারায়ণের স্বভাব হচ্ছে আকর্ষণ করা, কৃষ্ণেরও যা নারায়ণের যা। তো সেই মধ্যের ওয়ার্ডটা আর কি, ওয়ার্ড ওই আকর্ষণ বলতে বোঝায়। তো তিনি কি আকর্ষণ করবেন? তিনি সমস্ত অনুপরমাণুগুলোকে আকর্ষণ করে প্রণবের মধ্যে দিয়ে পরিচালিত হয়ে তিনি নিজের এই সৃষ্টিকার্য সম্পন্ন করতে পারবেন, প্রণবকে উত্থিত করিয়ে। তো এই নারায়ণ থেকেই যে ইচ্ছা উদ্দিত হলো, যেখান থেকে ব্রহ্মাণু, সমস্ত ব্রহ্মাণুদল আপনি আপনি সৃজন হয়ে ঠিকরে ঠিকরে পড়ে, সেই জায়গা থেকে সেই ব্রহ্মাণুগুলো একজোট বাঁধল তার ইচ্ছায়, ভগবানের ইচ্ছা। সেটা বেদে একটা ওয়ার্লপুল সৃষ্টি হলো। তো অণুতে অণুতে ঘর্ষণ হলে আগুন বেরোয়, তা কি না? সেই রকম একটা বিরাট আগুনে অগ্নির ওয়ার্লপুল সৃষ্টি হলো, এবং তার থেকে বো বো আওয়াজ হতে লাগলো, নিঃশব্দ থেকে আওয়াজ উত্থিত হতে লাগলো। এবং সেই নিঃশব্দ, সেই আওয়াজের মধ্যে থেকে এই ব্রহ্মাণ্ড ক্যাপসুল নেমে এলো। তখন এই ব্রহ্মাণ্ডের মধ্যে সৃষ্টি ব্রহ্মা করতে পারলেন। প্রথমে ব্রহ্মলোক উদ্ভাসিত করলেন। ব্রহ্মলোক প্রায় এই আমাদের পৃথিবীর অনেক প্রকৃতির সাথে মিল আছে, কিন্তু ব্রহ্মলোকের যখন প্রকৃতি সৃষ্টি হয়েছে, আমি শুনেছি যে সেটি আপনা হতেই সৃষ্টি হয়েছে, সেটি কারোর ইচ্ছাতে হয়নি। ব্রজে অনেক কিছু রয়েছে, তার গাছপালা, তার পাহাড় পর্বত, তার নদী। ব্রহ্মলোক সৃষ্টি করলে তো হবে না, তার উপযুক্ত চাই। তো ব্রহ্মলোক যেখানে সৃষ্টি হয়ে আছে, সেটি কিন্তু কারণ জগতের মধ্যে সৃষ্টি হয়ে আছে। ব্রহ্মলোক কিন্তু এই অন্ধকার নিচের লোকগুলোর মধ্যে নয়, সে কারণ জগতে সৃষ্টি হয়ে আছে। ব্রহ্মলোকের আকাশ মানে হচ্ছে অসীম আকাশ, পরম ব্রহ্মের আকাশ। তো ব্রহ্মলোকে যারা সৃষ্টি হয়েছে, তারা সবই, বেশিরভাগই সবই অজনী সম্ভবা। তারা হচ্ছে অজনী সম্ভবা, তারা সবই ঈশ্বরকোটি। সেখানে জীবকোটি কিছু নেই। জীবকোটি পরে সৃষ্টি হয়েছে, জীবের সৃজন পরে হয়েছে। আগে দেব দেহধারী তাদের সৃজন হয়েছে। এবার ব্রহ্মলোকে যখন ব্রহ্মা সাধন করতে লাগলেন, প্রণব প্রকাশিত হলো, তার মধ্যেও প্রকাশিত হলো। তার পিতা প্রণব প্রকাশিত করলেন। তখন তিনি সেই প্রণবের মধ্যে দিয়ে তার সেই জ্যোতির আকাশে সম্বিতের স্পন্দনে বিভিন্ন লেটার, স্বর অক্ষরকে দেখতে পেলেন। সেই অক্ষর ব্রহ্মের তখন প্রকাশিত হতে লাগলেন, এবং তার একটা শব্দ আছে। প্রণবের মধ্যে শব্দ আছে, সে অক্ষরের মধ্যেও শব্দ আছে। সেই শব্দ শুনে সে অক্ষরগুলো সৃজিত হলো, পরপর পরপর সৃজন হলো। তো সেই জন্য সেই স্বর থেকে সুর, প্রণবের সুর, সেই সুর থেকে সেই স্বর অক্ষর ব্রহ্ম সৃষ্টি হয়ে প্রণব সম্পন্ন হলো। এবং আমাদের সমস্ত চক্রগুলো যেগুলোর মধ্যে, ওই জন্য ওই অক্ষরগুলোই দেওয়া আছে। অক্ষর ছাড়া কোনো সৃজন হতে পারে না। যে কোনো বীজের মধ্যে ওই অক্ষরের পারমিউটেশন, কম্বিনেশন থাকে, সেটাকে বলে তত্ত্ব। একটা হচ্ছে ব্রহ্মতত্ত্ব, একটাই। তো সেখানে তো আমার বলার উদ্দেশ্য যে নাম প্রাপ্ত হয় সেই দিব্যভূমিতে প্রকাশে। আমরা নামটাকে অক্ষরে প্রকাশ করছি এই সৃষ্টির ভূমিতে। এখানে আমাদের অক্ষর জ্ঞান আছে। এই অক্ষর জ্ঞানে রাম এভাবে লেখে, বা যে কোনো ভাষায় যেরকম কিছুই লেখে, কিন্তু সংস্কৃত ওয়ার্ডে যে রাম লেখে মাত্রা ছাড়া, মাত্রাটা নেই। মাত্রাটা ছাড়া যে রাম অক্ষর লেখা হয়,
সেই অক্ষরটা সম্বিতের স্পন্দনে এসছে। ভগবান রাম যখন দেহ ধারণ করেছেন জ্যোতির দিব্য লোকে, তখন তার যে ফান্ডামেন্টাল তত্ত্ব, সেই তত্ত্বের ওপরে সেই শব্দটা এসছে। তিনি যখন এখানে অবতীর্ণ হলেন, তখন ওই শব্দটাই মানে কুটস্থের মধ্যে ভগবান বশিষ্ঠই বলবো বা যারা তাকে অবতরণ করিয়েছিলেন, তাদের ওই নামটাই এসছে। তাই দশরথের ছেলের নাম হলো রাম। রাম শব্দ আগে কোনো দিন কারুর হয়নি, লক্ষ্মণ শব্দ কোনো দিন কারুর হয়নি, ভরত শব্দ কোনো দিন কারুর হয়নি, শত্রুঘ্ন শব্দ কোনো দিন কারুর হয়নি। কারোর নাম কোনো দিন ছিল না, এই ছিলই না। আগে দেখবে খুঁজে পাবে না কোথাও কারুর নাম নেই। কৃষ্ণও তাই। কৃষ্ণ শব্দে ওই জন্য ওগুলো সব ব্রহ্ম শব্দ। ওকে বলা হয় ব্রহ্ম শব্দ, সংস্কৃত শব্দ। সংস্কৃত মানে অলরেডি পিউরিফাইড শব্দ। তো তাদের নামাকরণ অনুযায়ী, কেন তাদের উপাধি, এই রূপটা এই নাম, এই রূপটা এই নাম। যে যেই তত্ত্বের ওপর রূপ নিয়েছে, সেই তত্ত্বের ওপর সেই নাম প্রাপ্ত হয়েছে। সেখান থেকে নামের উত্থান। আমার বলার উদ্দেশ্য, নাম হলো সম্বিতময়। আত্মার সম্বিত যেখান থেকে আসছে, আমাদের দেহের মধ্যে যে আত্মা অবস্থান করছে অনাহত চক্রে, আত্মার মধ্যে যে স্পন্দন রয়েছে, যেই স্পন্দনে আমরা শ্বাস প্রশ্বাস সব চলছি, আমাদের এই গাড়িটা চলছে, সেই আত্মজ্যোতির পিছনেও যেই জ্যোতিটা রয়েছে, যেই স্পন্দনটা বেরিয়ে আসছে, সেই স্পন্দনের মধ্যেই নামটা থাকে। তো আমরা আত্মজ্ঞান লাভ করার জন্যে যে সাধনা করি, সেটা প্রণব দিয়ে সাধনা করি। আমরা প্রণবের সাধনা করি, বীজ, এক বীজ। প্রণবের মধ্যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সব আছে বীজাকারে। এই মহাবিশ্ব আমাদের পুরো ক্যাপসুলটা দেহের। কিন্তু এই রাম শব্দটা পিছনে আছে, যদিও আমরা বর্ণ হিসেবে এখানে প্রকাশিত হয়েছে, কারণ রাম এসেছেন। রাম যদি না আসছেন, রাম আমরা পেতাম না। বুঝেছ? রামকে পেতাম না আমরা, রাম বলে কিছু জানতাম না, কিন্তু এসেছে। তো এই রাম আছেন ওই হৃদয়ের আকাশের মধ্যে যে সম্বিত বেরিয়ে আসছে, যেখান থেকে অনন্তদল চক্র প্রকাশিত হচ্ছে, অনন্তে যাওয়ার, অনন্তের প্রকাশ যেখানে হচ্ছে, তার সাথে যুক্ত হয়ে আছি আমরা। সেইখানে ওই রাম থাকেন। তাই জন্যে বলা হচ্ছে যে সাধনা করার পরে, ক্রিয়া সাধনা করার পরে একটুক্ষণ বসে স্থির হয়ে মনে মনে একটু নাম করো, বা মালা নিয়ে করো, বা করে জপ করো। চৈতন্যদেবের হরে কৃষ্ণ হরে রামও করতে পারো, শ্রীরাম জয় রামও করতে পারো। যার যেটা ইচ্ছে সেই নাম একটু জপ করতে পারো। এই যে আমরা দশমহাবিদ্যা বলি, কালী, তারা, ষোড়শী, ভৈরবী, এগুলোও সব সংস্কৃত শব্দ। এগুলো পারমিউটেশন, কম্বিনেশনে এই দেবীরগুলোর আবির্ভাব হয়েছে সেই দিব্যভূমি থেকেই। সে আদিশক্তি তার বিভিন্ন রূপ প্রকট করেছেন এই সমগ্র বিশ্বকে সৃজন করার জন্যে। এই দশমহাবিদ্যা হলো এই সমস্ত প্রকৃতি তত্ত্ব। তো এই নামের উপর কবির বলছেন, আমি কবিরের গানটা গাইছি, আমি গান গাইব, কিন্তু মনে করে রাখতে হবে আমার কিন্তু 65 বছর বয়স, মানে হাঁপিয়ে গান গাই আজকাল। राम श्री राम श्री राम 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 राम
राम राम राम राम श्री राम शरणं मम राम राम शरणं मम। नाम अमल उतरे न भाई, नाम अमल उतरे न भाई, और अमल छिन छिन चढ़ी उतरे, नाम अमल दीन बढ़े सवाई, नाम अमल उतरे ना भाई, और अमल छीन छीन चढ़ी उतरे, नाम अमल दीना बढ़े सवाई, देखत चढ़ै सुनत हिय लागे, सूरत की तन देत घुमाई, देखत चढ़ै सुनत हिय लागे, सूरत की तन देत घुमाई, नाम अमल उतरे ना भाई। पीवत प्याला भये मतवाला, पायो नाम मिटी दुचिताई, जो जन नाम अमल रस चाखा, तर गई गणिका सदन कसाई, कहे कबीर गूंगे गुड़ खाया, बिन रसना का कड़े बढ़ाई, नाम अमल उतरे ना भाई। भाई रे, নামের নেশা কখনো যায় না টুটে, সব নেশারই রয়েছে হ্রাস আর বৃদ্ধি, কিন্তু নাম নেশা কেবলই যায় বেড়ে, নামের দিকে তাকালে নেশা বেড়ে ওঠে, শ্রবণ করলে হিয়াতে লাগে তার স্পর্শ, নামে প্রেম জন্ম নিলে তনু হয় আবেশাচ্ছন্ন, নামের পেয়ালায় যে দেয় চুমুক সে হয়ে যায় মাতাল, নাম যে পেয়েছে সব দিক তার হয়ে সব তার দ্বিধা পার হয়ে গেছে, নাম রসের পাত্র যে চেখেছে, গণিকা হোক আর সদন কষাই হোক, সে গেছে উতরে। গুরু শব্দ, গুরু শব্দ ব্রহ্ম শব্দ, পরম ব্রহ্মের সেই গুরু এবং পরম ব্রহ্মের প্রতি যার প্রেম ভীষণভাবে জাগে, সেই পরম ব্রহ্ম স্বরূপ হচ্ছে অনন্ত অনাদি। তো এই নামের কথায় কবির বলছেন যে বোবা খেয়েছে গুড়, তাই রসনায় নামের মহিমা যে
বলবে কি করে, সে বলবে কি করে? তাই মুখ দিয়ে নামের মহিমা বলা যাচ্ছে না। তাই তিনি নামের প্রেমে বুঁদ হয়ে গাইলেন, भीजे चुनरिया प्रेम रस बूदन, भीजे चुनरिया प्रेम रस बूदन। आरत साज के चली है सुहागिन, आरत साज के चली है सुहागिन। प्रिय अपने को ढूंढन ओ भीजे चुनरिया प्रेम रस बूदन। काहे की तोरी बनी है चुनरिया, काहे की तोड़ी बनी है चुनरिया। कहाँ के लागे चारों भुवन, पांच तत्व की बनी है चुनरिया, पांच तत्व की बनी है चुनरिया। नाम के लागे जाभूतन, चढ़ी गई महल खुल गई रे की बरिया। दास कबीर लागे झूलन ओ भीजे चुनरिया प्रेम रस बूदन। প্রেম রসের ফোঁটায় ভিজে গেছে চুনরিয়া, বুটিদার ওড়না প্রিয়তমের সন্ধানে প্রেমিকা চলেছে ব্যাকুল হয়ে। ওগো, তোমার চুনরিয়া কি দিয়ে তৈরি? চারদিকের ঝালর বাকি সেসব পঞ্চতত্ত্বের তৈরি এই চুনরিয়া, তাতে লাগানো হয়েছে নামের ঝালর। ওরে প্রিয়, মহলে এবার ওঠ গিয়ে, দুয়ার যে তার গিয়েছে খুলে। কবির তাই দেখেই দুলছে আনন্দে। দেখবে সঙ্গীত যখন গান করানো হয়, অটোমেটিক সুরের ছোঁয়ায় বা আনন্দে কিছু একটা হয় মনের মধ্যে সবার। আমি দেখেছি সবাই এরকম দুলতে থাকে। আমি অনেকক্ষণ বলি, অনেকবার বলি, এই তোরা দুলিস না, সোজা হয়ে বসে গান কর, চুপ করে। দুললে সব তাল গণ্ডগোল করে ফেলছিস। কিন্তু সবার দোলন কিন্তু এক হচ্ছে না। যার যেরম ভেতরে ঢুকছে কান দিয়ে, তার দোলন কিন্তু সেরম হচ্ছে ভাবের নেশায়। সবার মধ্যেই একটা ভাব হচ্ছে, সেই ভাবটাতে তারা দুলছে। গানের ক্লাসে এটা প্রায়ই হয়। তো কবিরজির ভজন দিয়ে আমি এটা করলাম। তারপরে আমি একটি গুরুকে একটু প্রণাম জানাই, আমার গুরুকে, যার কৃপায় আমি এই সসীম এবং অসীমের খেলা অহরহ দেখতে পেয়েছি এবং সমগ্র জীবন ধরে তাকে উপলব্ধি করেছি এবং দেখে চলেছি এবং দেখব। আশা করি ভগবান আমার সেই দরজা বন্ধ করবেন না। शीतचन्दन चर्चित दिव्यतनुं शीतमाल पटुक्रतु सूत्रधरं च्युतपाशयलङ्कृत शक्तियुतं प्रणमामि गुरुं गुरुभारहरं। करुणाघन विग्रह मेभ्यतमं कृपयेष्ट विलोकन संघटकं नतभक्त भवच्छिद
मात्मविदं प्रणमामि गुरुं गुरुभारहरं। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा। गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। সদ্গুরুকে রূপে দেখছো, রূপের মধ্যে যে আবরণ নিয়ে তিনি আসেন, সাধারণ মানুষের মতো সাধারণের মধ্যে তিনি বিরাজ করেন। মানুষ তার সাধারণ বুদ্ধি দিয়ে তাকে মাপতে পারে না, তার স্বরূপ তার সব কিছু তারা অনুভব করতে পারে না। সেই সদ্গুরুর স্বরূপ কি? ওম নমো সতে सर्वलोकाश्रयाय नमोचिते विश्वरूपात्मकाय नमः अद्वैत तत्त्वाय मुक्तिप्रदाय नमो ब्रह्मणे व्यापिने निर्गुणाय त्वमेकं शरणं त्वमेकं वरेण्यं त्वमेकं जगत्कारणं विश्वरूपं त्वमेकं जगत्कर्तृपार्त्री प्रहरति त्वमेकं परं निष्कलं निर्विकल्पम्। ओम। गुरु सत्ता, सद्गुरु सत्ता तिनिই হন যিনি কৃষ্ণ এবং নারায়ণ দুই সত্তার মধ্যে সমরস্যভাবে অবস্থান করেন। সদ্গুরুর মধ্যে কৃষ্ণ প্রেম এবং নারায়ণের আকর্ষণ এবং ভালোবাসা এমনভাবে গ্রথিত হয়ে থাকে তাদের প্রীতির মধ্যে যে তাদের ভালোবাসায় কেউ তাদেরকে ছেড়ে চলে যেতে পারে না। যদি কেউ চলেও যায় কিছুদিন পরে আবার ঘুরে তার কাছে আসে। সদ্গুরু কখনো খুঁজে বেড়ায় না তাকে, কারণ জানে তার ভালোবাসা সত্য, সেই সত্যকে ছেড়ে কোনো আত্মা কোনো দিন চলে যেতে পারে না। সাময়িক হয়তো স্বভাবের আবরণ তাকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু সে প্রকৃতপক্ষে কিছুদিন পরে তার আবার সেই আলো জ্বলে উঠবে আত্মার জ্যোতির থেকে, সে স্পার্ক বেরিয়ে আসবে, তাকে কোনো দিন কেউ ছেড়ে চলে যেতে পারবে না। বলছে মানুষ অবতার কা জানু কছু পুণ্য প্রগটে মানুষ অবতার। কিছু পূর্ণ মানুষ অবতার, নিশ্চয়ই সব মানুষ মনুষ্য দেহ লাভ করা তো একটি বড় কথা না। 84 লক্ষ যোনি জীবের যোনি পরিভ্রমণ করলে তবে মনুষ্য দেহ পায়, তাই বলছে। ভবসাগরতি জোর কহিয়ে আনন্ত উড়িধান राम नाम का बांध बेड़ा उतर उतर पर ले पार नहीं ऐसो जन्म बारंबार नहीं ऐसो जन्म बारंबार। ज्ञान चौसर मढ़ी चौहटे ज्ञान चौसर मढ़ी चौहटे सुरत
आशा सार या दुनिया में रची बाजी जीत भाव हार नहीं ऐसो जन्म बारंबार। साधु संत महंत ज्ञानी चलत करत पुकार दासी मीरा गिरधारी लाल दासी मीरा गिरधारी लाल जीवन तीन चार नहीं ऐसो जन्म बारंबार नहीं ऐसो जन्म बारंबार। একটা একটু সৃজা ডায়েরিটা এটা কি বাদ, এটা আমার ছোটোবেলাকার গানের খাতা। এই গান আমি 35 বছর পরে গাইছি। এই এতদিন পরে গাইলাম, মাঝখানে খুব একটা হয়নি, ওই জন্য একটু থেমে থেমে যাচ্ছি আর কি। আমাকে দে, আমি বের করে নিচ্ছি। সর্দি কাশি হয়েছে বুঝলি না, একটু মানে যোগমায়া তুই নিত্য রূপে রইলি কোথা বল, তোর জগতে সত্য আলো দিব্য রূপে সাদা কালো, রূপ রূপের সমাহারে আনন্দ বিমল, যোগমায়া তুই নিতারূপে রইলি কোথা বল, মহামায়া যোগমায়া তোর দ্বৈত স্বরূপ একই কায়া, তুই পরম শিবের নিতাধেয়া, আগম নিগম দিব্য মায়া, মা বলে শিব করল পূজন, মা বলে শিব করল পূজন, শিব কোলে মা শিবের স্বজন, আবার আপন ভাবে মধুর সাধন, শিব জায়া শিব শিবা সনাতন,
রইলি কোথা মা 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 মা। আজকে সবার এতক্ষণ ধৈর্য শোনার জন্যে তোমাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। তোমরা একটু আমার কথা শুনে একটু নাম করো রোজ। ক্রিয়ান্বিক তোমরা প্রাণায়াম করে করে শ্বাসে প্রশ্বাসে নাম করতে হবে না, মনে মনে নাম করো। তোমার শ্বাস কী চলছে তোমার দেখার দরকার নেই, মনের মধ্যে ওই নামটা হচ্ছে, কুটস্থের মধ্যে লক্ষ্য দিয়ে সেই নাম করে যাও। যারা যাই দীক্ষা পান না কেন তাকে তারক ব্রহ্ম নাম করতেই হবে, করতেই হবে। তাই জন্যে এই মা যোগমায়া আর মহামায়ার কথা বললাম এই জন্যে। যোগমায়ার শক্তিতে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান স্বয়ং পরম ব্রহ্ম, তার ইচ্ছার অনিচ্ছায় তিনি এই নিত্য জগৎকে উদ্ভাসিত করেছেন, সৃষ্টি করেছেন। এবং মহামায়া যোগমায়ারই আরেকটি রূপ, মহামায়া যিনি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃজন করেছেন। তাই জন্যে বললাম, এই গানটা গাইলাম। এই গানটা ভালো লাগলো। এই গানটা আমি জীবনে প্রথম গাই। এগুলো তোমাদের বাবা আমাকে অনেক সময় গেয়ে শোনান, আমার নিজের মধ্যে দিয়েও বিকশিত হয় কিছু গান, তাদের মধ্যে অন্যতম গান। গান মানে একটা কথা আর কি, সুরের মধ্যে দিয়ে বললাম, তাই ভালো লাগলো। আজকে তাহলে তোমাদেরও ছুটি, আমারও ছুটি। আচ্ছা, এই এতদিন যে আমি প্রবচন করেছি, সবার কি প্রবচনগুলো মনে আছে? মনে কি রাখা সম্ভব? কিছু কিছু মনে থাকা সম্ভব কি না? যে বলেছিলাম বা করেছিলাম, কেউ কেউ নিশ্চয়ই মনে রাখা সম্ভব, কারণ কিছু কিছু তো মানতেই হবে না। আমি কিন্তু কোনো বই পড়ে বলি না, আমি বই পড়ে বলি না, আমার বইয়ের কথা মনে থাকে না। কিন্তু বই পড়তে ভালো লাগে, আর বই পড়ার সময়ও পাই না, বসে বসে খালি জব করি, আর এসব হয় আমার। আমি খুব গভীর ঘুমিয়ে পড়ি, সেই গভীর ঘুমের মধ্যে একটা সত্তা আমার জাগ্রত হয়ে যায়, সেই তখন এইগুলোকে আস্বাদন করে ভীষণ শান্তি লাভ করে, তখন সর্ব অবস্থায় শান্ত থাকা যায়। সেই অবস্থা নিয়ে তোমাদের সাথে হুড়োহুড়ির মধ্যে এগিয়ে চলেছি।